কোরবানি শব্দটি করবুন থেকে কোরবান থেকে নির্গত হয়েছে, যার মূল শব্দ হচ্ছে কফ র বা। এর অর্থ হচ্ছে, করবুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, নৈকট্য লাভ করা। এখান থেকে উর্দু এবং ফার্সি ভাষায় কোরবানকে বলা হয় কোরবানি। প্রিয় উপস্থিতি, তো কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, কাছাকাছি হওয়া, ভালোবাসা বাড়ানো, খুব কাছ থেকে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ পাক বললেন, প্রত্যেক উম্মতের জন্যে আমি আল্লাহ পাক জাআলনা নির্দিষ্ট করে দিয়েছি মানসাকান, কোরবানি। তার মানে যত নবী আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছিলেন, তাদের উম্মত যারা ছিলেন, প্রত্যেকের জন্য কোরবানিকে নির্দিষ্ট করে দিয়েছেন কে? তার মানে কোরবানি যে শুধু আমাদের নবীর উম্মতের উপরে, অর্থাৎ আমাদের উপরে, তা কিন্তু নয়। প্রত্যেক নবী এবং তার কওমের উপরে কোরবানিকে নির্দিষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বললেন, প্রত্যেক জাতির উপরে আমি আল্লাহ কেন কোরবানিকে নির্দিষ্ট করে দিলাম, শোনো। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছি, এই জন্তু জবাহ করার সময় তারা যেন আমি আল্লাহর স্মরণ দিলে রাখতে পারে। এজন্য আমি কোরবানির এই বিধান প্রত্যেকটা নবীর উপরে, তার কওমের উপরে এজন্য জারি করে দিয়েছি, যাতে করে কোরবানি করার সময় চতুষ্পদ জন্তুগুলো কোরবানি করার সময় আমি আল্লাহর নাম তারা মুখে নেয়, আমি আল্লাহকে স্মরণ করে। আমরা মাসালায় জানি, কোনো ব্যক্তি যদি জন্তু জবাহ করতে যায়, তখন যদি আল্লাহর নাম ইচ্ছাকৃত না নেয়, ওই পশুর গোশত খাওয়া মুমিনের জন্য হারাম করে দিয়েছেন কে? কোরবানির সময় আপনি কোরবানি করলেন, ইচ্ছাকৃত আপনি নাম নিলেন না, মাসালা হচ্ছে ওই গরুটার দাম যতই হোক, গোশত যতই সুস্বাদু হোক, ওই গরু থেকে এক টুকরো গোশত খাওয়া যাবে না। পুরো গরুটার গোশত খাওয়াকে হারাম করে দিয়েছেন কে? ভুল করেছেন একটা, যে আল্লাহর নাম আপনি ইচ্ছাকৃত বাদ দিয়েছেন। তবে হ্যাঁ, মাসালা হচ্ছে যদি আপনি ভুলবশত বলতে না পারেন, ভুলে যান, সেক্ষেত্রে এই গোশত খাওয়া হারাম হবে না। হালাল করে দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তুমি কেন পশু জবাহ করার সময় আমি আল্লাহর নাম জপবে? এই কারণে যে আমি আল্লাহ হচ্ছি এক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। ফালাহু আসলিমু। আল্লাহ পাক বললেন, এজন্যই তুমি জবাহ করার সময় আমি আল্লাহর নাম নিবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার কেন বলবে? ফালাহু আসলিমু, এই কথার দ্বারা তুমি আমার কাছে আত্মসমর্পণ করলে। অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ পাক বললেন, যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দিন। এই পশু জবাহ করার মধ্য দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানে হচ্ছে, আপনি একটি গরু ক্রয় করেছেন, ধরুন 10 লক্ষ টাকা দিয়ে, কিন্তু ইসলামী শরিয়াত বলছে আপনি যখন জবাহ করতে যাবেন, তখন আপনি আপনার প্রাণ প্রিয় বাবার নামে জবাহ দিতে পারবেন কি? কথা বলতে হবে, পারবেন কি? আপনার মা, কলিজার টুকরা মা, খুব আদরের মা, 10 লক্ষ টাকা একটি গরু ক্রয় করার পরে ওই মায়ের নামে জবাহ দিতে পারবেন? আপনি নিজের টাকা দিয়ে গরু কিনেছেন, কিন্তু আপনি আপনার কলিজার টুকরা, আপনার সন্তানের নামে আপনি জবাহ দিতে পারবেন না। আমি বলেছিলাম, তবে আমাদের নিয়তটা হবে এরকম যে আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার পক্ষ থেকে কার নামে? বাস, তাহলে আর কোনো সমস্যা নেই, সই হয়ে গেল। আপনার পক্ষ থেকে দিতে হবে কার নামে? আল্লাহ পাক বললেন, ফালাহু আসলিমু। 10 লক্ষ টাকায় গরু কেনার পরে যখন আমি আল্লাহর নামে তুমি জবাহ করো, এর মধ্য দিয়ে আমি আল্লাহর প্রতি তোমার যে আত্মসমর্পণ, তোমার যে সারেন্ডার, এইটার মাধ্যমে তুমি প্রমাণ করলে যে আমি আল্লাহর প্রতি 100 ভাগ বিশ্বাস রেখেই আল্লাহর জন্য আমি পশু উৎসর্গ করছি। সুবহানাল্লাহ। এজন্যই আপনি যখন জন্তু জবাহ করবেন, নাম নিতে হবে কার? আল্লাহ পাকের। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই
কোরবানি করব নিয়ত করেছি। অনেকে আমরা পহেলা জিলহজ থেকে দাড়ি কাটা বন্ধ করে দিয়েছি, গোপে হাত দিচ্ছি না, চুল জাতীয় যা কিছু আছে আমরা আগে বাগেই যা কিছু করার করে নিয়েছি। আমরা কোরবানি করার পরে এরপরে অনেকে নিয়ত করেছি যে এই 10 দিনে দাড়িটা একটু খোসা খোসা হবে, তো আমরা 10 দিন পরে কোরবানি করার পরে ক্লিন শেভ করব। নিয়ত অনেকেরই আছে, তো আছে। এখন আমি যেটা আপনাকে বলবো, এই 10 দিন আপনার দাড়ি খুব ছোট ছোট হবে বা হয়েছেও, আপনি আয়নার সামনে দেখবেন আপনাকে কেমন লাগে। এরপরে আমার কথা হলো, আপনার যদি মনে হয় যে হুজুরদের মতো এত লম্বা দাড়ি এই বয়সে আমার রাখতে ইচ্ছা করেন, আমি আপনাকে বলবো যদি এমনটি হয়, ছোট হলেও আপনি দাড়িটা রেখে দেন। বড় আল্লাহ পরবর্তীতে করে দিবেন, সেই হিম্মত আপনার মধ্যে আল্লাহ দান করবেন। কিন্তু এই 10 দিনে দাড়ি যেটুকু হয়, যাতে করে আপনাকে দেখলে একটা মানুষ বুঝতে পারে যে লোকটা মুসলমান। অপরিচিত এক এলাকায় গেলে পরে যাতে আপনাকে দেখলে মানুষরা ধরে নিতে পারে যে লোকটা মুসলিম, এটুকু নিদর্শন, এটুকু আলামত আপনার চেহারার মধ্যে থাকুক, এটা আমরা চাই। যারা এই 10 দিনে দাড়িতে হাত দেননি, ইনশাআল্লাহ ছোট করে হলেও দাড়িটা আপনি রেখে দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরবানি আমি প্রত্যেকটা নবী এবং তার কওমের উপরে নির্দিষ্ট করে দিয়েছি। আমরা জানি আমাদের আদি পিতা, তার নাম কি? হযরত আদম সফিউল্লাহ, তিনি আমাদের আদি পিতা। আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক বললেন যে কোরবানি আমি প্রত্যেক নবী এবং তার কওমের উপর নির্দিষ্ট করেছি। আমরা খুঁজে দেখি আমাদের আদি পিতার সময় কোরবানি ছিল কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার ভিতরে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতলু আলাইহিম, তুমি তেলাওয়াত করো, তুমি জানিয়ে দাও, নাবা ইবনাই আদম বিল হক, আদমের দুই সন্তান যে কোরবানি করেছিল, এই কোরবানির ব্যাপারে তুমি মানুষদেরকে, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও। কোরবানি শব্দটি করবুন থেকে, কোরবান থেকে নির্গত হয়েছে, যার মূল শব্দ হচ্ছে কফ র বা। এর অর্থ হচ্ছে, করবুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, নৈকট্য লাভ করা। এখান থেকে উর্দু এবং ফার্সি ভাষায় কোরবানকে বলা হয় কোরবানি। প্রিয় উপস্থিতি, তো কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, কাছাকাছি হওয়া, ভালোবাসা বাড়ানো, খুব কাছ থেকে দেখা। তো এই কোরবানি আমরা করি কি জন্যে? কার নৈকট্য লাভের জন্যে? আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, তার নৈকট্য লাভের জন্য আমরা কোরবানি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি জানিয়ে দিন, আদমের দুই সন্তান কোরবানি করেছিল, তাদের এই ঘটনা আপনি আপনার উম্মতের মাঝে জানিয়ে দিন। এই ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক বলছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ বললেন, ওরা দুজনেই কোরবানি করল। আদমের দুই সন্তান হাবিল আর কাবিল কোরবানি করলো। আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক দুজনের কোরবানি কবুল করি নাই, করেছি একজনের। কার? নাম কি? হাবিলের কোরবানি কবুল করেছেন, কাবিলেরটা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানালেন, নবী তুমি জানিয়ে দাও কেন কবুল করা হলো না। অনেক বড় ঘটনা, আমি সেদিকে যাব না। দুজন কোরবানি করল, এই কারণে আদম সফিউল্লাহ বলল, সন্তান একটা মেয়ের দিকে দুজন তোমরা আকৃষ্ট হয়েছো, তোমরা দুজনেই চাও সে আমার স্ত্রী হোক, কিন্তু তোমরা কোরবানি করে দাও, যার কোরবানি আল্লাহ কবুল করবেন, আকলিমা হবে তার স্ত্রী। এবার দুজনে বাবার শর্ত মেনে কোরবানি করল। পাহাড়ের উপরে রেখে দিল একজনে, একটা দুম্বা জবাহ করে গোশত রেখে দিল, আর একজন কোরবানি করার জন্যে তার ক্ষেতের শশা, সিম এগুলো রেখে দিল। তার মানে বোঝা গেল কোরবানি করার জন্য শুধুমাত্র গরু জবাহ করতে হবে এটা শর্ত নয়। আগের নবীর সময় শস্য দিয়েও কোরবানি কবুল করে নিতেন কে? কোরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা,
অর্থাৎ আপনি যা দিয়েই করেন, কোরবানির মানে হচ্ছে শুধু গরু জবাই করে ছাগল জবাই করে কোরবানি করতে হবে তা নয়। আমরা যেমন একটা মানুষকে দান করি আমাদের সেরাটা দিয়া, এটাও একটা কোরবানি। গরিবকে এই অসহায় এই সময়ে গরিবদেরকে আমরা টাকা পয়সা দেই, চাল দেই, ডাল দেই, এটাও কোরবানি। আদম সফিউল্লাহর 2 সন্তান কোরবানি করলো, পাহাড়ের উপরে রেখে দিল। আদম সফিউল্লাহ বলল, এবার নিয়ম হচ্ছে দুজনে রেখে দাও, আসমান থেকে আগুন এসে যারটা পুড়িয়ে দিয়ে যাবে, ভস্ম করে দিয়ে যাবে, তার কোরবানি কবুল করে নেবেন কে? সেই আকলিমাকে পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আদেশ করলেন, পাহাড়ের উপরে যা রেখে দিয়েছে সেটাকে পোড়ায় দাও। কারণ কোরবানি করেছেন, পাহাড়ের উপরে রেখে এসে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়ে বলেছেন, মাবুদ, আকলিমা কোনো ফ্যাক্ট নয়, আকলিমাকে তুমি আমাকে দাও আর নাই দাও সেটা কোনো বিষয় নয়, তবে আমি তোমার কাছে উৎসর্গ করলাম, আমার কোরবানিকে তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। দিকে হাবিল বলেছিল, মাবুদ, আকলিমাকে পাওয়া মুখ্য উদ্দেশ্য নয়, দুনিয়া পাওয়া মুখ্য উদ্দেশ্য নয়, তুমি আমার কোরবানিটা কবুল করে নিও, কারণ আমি তোমার সন্তুষ্টি চাই। অন্যদিকে কাবিল আল্লাহর কাছে বলেছিল, মাবুদ, আমি আকলিমাকে চাই, আর কিচ্ছু চাই না, আমি আকলিমাকে চাই, তার মানে আমি দুনিয়া চাই। কি চাই? আমি আকলিমাকে চাই, তোমার সন্তুষ্টি পাই আর না পাই এটা কোনো বিষয় নয়, আমি আকলিমাকে চাই। হাবিলের এই প্রার্থনা, আকলিমাকে চাই না, তুমি যদি চাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে তোমার কাছে আমার একটা দাবি, আমি তোমার জন্য খাঁটি মনে, খাঁটি দিলে, খাঁটি নিয়তে আমি উৎসর্গ করলাম, মেহেরবানি করে আমার কোরবানি আমার পক্ষ থেকে তুমি কবুল করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের এই প্রার্থনাকে কবুল করে আগুন পাঠিয়ে হাবিলের সেই রাখা কোরবানির জন্যে সেই গোশতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে পুড়িয়ে প্রমাণ করে দিলেন যে হাবিলের এই কোরবানি আমি আল্লাহর দরবারে গৃহীত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা এই ঘটনার প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে এটা করতে হবে যে এই কোরবানি আমি করছি কার সন্তুষ্টির জন্যে? নাকি গোশত খাওয়ার জন্যে? যদি গোশত খাওয়ার জন্য কোরবানি করা হয় তাহলে কোরবানি হবে কাবিল মার্কা কোরবানি। কথা কি বুঝাতে পেরেছি? কাবিল যেমন দুনিয়ার জন্য আকলিমাকে পাওয়ার জন্য কোরবানি করেছিল, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আজ যদি কোনো মুসলমান নিছক গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে, তার কোরবানি আর কাবিলের কোরবানি সেম হবে। আর যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, তার কোরবানি হাবিলের সাথে মিলিয়ে কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনো, এখানেই শেষ নয়, এরপরে যখন কোরবানি কবুল করা হলো, ক্বালা লা আফতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিলেন। এবার কাবিল হুমকি দেওয়া শুরু করলো, তোর কোরবানি কেন কবুল হলো? তোকে আমি হত্যা করব। এখানে হাবিলের কোরবানি কবুল করার পিছনে হাবিলের কোনো হাত আছে নাকি? কাবিল বলছে যে তোর কোরবানি কেন কবুল হলো, এজন্য তোকে হত্যা করব। দুর্চরিত্র যারা হয়, সন্ত্রাস যারা হয়, তাদের কথা এরকমই উল্টো পাল্টা হয়। তিনি বললেন, ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আফসোস করে লাভ নাই, আল্লাহ পাক মুত্তাকিনদের পক্ষ থেকেই কোরবানি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সবার পক্ষ থেকে আল্লাহ কোরবানি নেয় না, কোরবানি যাদের পক্ষ থেকে নেয় তারা আল্লাহর দরবারে মুত্তাকিন। এরপরে সে বলছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে ভাই, তুমি আমাকে হত্যা করার জন্য যদি তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে মারার জন্য আমার হাত তোমার দিকে ধাবিত করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজাহানের মালিককে ভয় করি। সুবহানাল্লাহ। মুসলমানদের আচরণ কেমন? আজকে ইতিহাস এই কোরআনের আয়াতগুলো আমাদেরকে বলে দিচ্ছে, মুসলমানরা সেই শুরু থেকেই ভদ্র জাতি, নম্র জাতি, তারা কখনোই কারো উপরে অন্যায়ভাবে অনর্থকভাবে হাত তুলে না। মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম যারা করে, অবিচার যারা করে, ওরা ওই কাবিলের গোষ্ঠী, ঠিক না বেঠিক? আর যারা হাবিলের গোষ্ঠী হবে তারা অবশ্যই ভদ্র হবে, নম্র হবে, মানুষকে প্রথমে আঘাত করবে না, তবে কেউ আঘাত করলে সেটা প্রতিহত করার চেষ্টা করবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যারা কোরবানি করছি, আমাদের কোরবানি কার সাথে মিলে এটা আপনি নিজেই মিলাবেন।
যে আমার কোরবানি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে নিঃসন্দেহে আমার কোরবানি হাবিলের সাথে মিল করে কবুল করে নেবেন কে? আর যদি আমার কোরবানি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে হয়, তাহলে ওই কোরবানি মিলে যাবে কাবিলের সাথে। কবুল হবে কি? হবে না। বরং কাবিল যেমন অভিশপ্ত হয়েছে কোরবানি নিয়ে তামাশা করার জন্য, এই লোকগুলো অভিশপ্ত হয়ে যাবে। আজ আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করে, লক্ষ লক্ষ মানুষ। কেউ 20 লক্ষ 25 লক্ষ টাকা দিয়ে জন্তু ক্রয় করে। আমরা ইতিমধ্যে জেনেছি একজন ঠিকাদার, কার কি আত্মীয় হয় আমরা এটা বলতে চাই না, একটা বাথরুমের বাতির দাম ছিল মাত্র 700 টাকা, সেইটা উনি ধরেছেন মাত্র 3800 টাকা। তার মানে 3100 টাকাই বেশি ধরে তিনি এই টেন্ডার নিয়ে যে টাকা কামাবেন বা কামাচ্ছেন, এই টাকা দিয়ে যদি অর্ধ কোটি টাকা দিয়েও জন্তু ক্রয় করে কোরবানি করা হয়, এটাকে আল্লাহর দরবারে পুষবে? কখনোই পুষবে না। তার ইনকাম যদি হারাম হয়, তাহলে এত টাকা দিয়ে জন্তু ক্রয় করে কোরবানি করে কোনো লাভ